গুড মর্নিং। 22 তারিখ শনিবার সকাল সকাল ঠাকুর ঘরে উঠলাম পুজো করতে। ঘরের কোনো কাজ হয়নি, ভাবলাম পুজোটা সেরে নিই, তারপরেই ঘরের কাজগুলো করবো। আর আজকে রান্নাবান্না নেই, ফ্রিজে অনেক খাবার রাখা আছে, সেগুলো গরম করে নিলেই হয়ে যাবে। একটুখানি ভাত বসাবো আর যদি একটুখানি ডাল করবো, দেখি কি করি, এখনো ঠিক করিনি। আজকে পুজো করতে এসে মনটা কীরকম খারাপ লাগছে। কালকে সকালবেলায় যখন পুজো করতে এসেছিলাম তখন দিদি, জামাইদা, ক্যান্ডি সবাই ছিল, আর এইদিকে আমাদের পুচকুনি। ও থাকলে তো পুরো ঘরটা গম গম করে। কালকে পুজো করতে বসছি তখনও বলছে, মা চলো ছাদে, মানে এইদিকে আসতে বলছে, আমাকে পুজো করতে দিচ্ছে না। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে বললাম তুমি খেলো, আমি একটুখানি পুজো করে নিই। চন্দন পিড়ি নিয়ে গেল, একবার করে গাছ লাগাচ্ছে, একবার করে জল দিচ্ছে গাছে, সেইগুলোই চিন্তা করছি। আর আজকে চুপচাপ, আজকে ঘরে আর আমাকে বলার মতন কেউ নেই যে মা আসো খেলো আমার সাথে, আমার কাছে বসো। তা মনটা খুব খারাপ লাগছে। ছাদে এসে আজকে আমি অবাক হয়ে গেলাম, কালকে কত খেটেছে জামাইদা। প্রত্যেকটা টবে কি পরিমাণ ঘাস আর ছোট ছোট গাছ ছিল, সব তুলে প্রত্যেকটা টব দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আমি তো কালকে দেখিনি, না হলে কালকেই আমি ব্লগে দেখাতাম। এত সুন্দর মানে পরিষ্কার করেছে যে আমি না দেখিয়ে থাকতে পারলাম না। দেখেছো, একটা টবে কোনো কিচ্ছু নেই, একদম সব পরিষ্কার করেছে। আর চিন্টুর বাবা ঝালদার থেকে অপরাজিতার বীজ নিয়ে এসেছিল, সেই বীজগুলো সব টবে লাগিয়েছে। ছাদ পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছে, দেখেছো, একটা কিচ্ছু পড়েনি। তাহলে চলো পুজোটা সেরে নিই, তারপর নিচে যাই। পুজো করে নেমে এসে আগে ঘরের কাজ সমস্ত সেরে নিলাম, তারপর এইদিকে রান্না বসালাম। ভাতটা ফুটিয়ে নামিয়ে রেখেছি, আর ওইদিকে একটা ভাজা বসিয়েছি আলু, ক্যাপসিকাম, গাজর দিয়ে। এটা রিন্টু খেতে খুব ভালোবাসে। অল্প একটুখানি চিকেন ছিল, সেটাকেও গরম করে নিয়েছি। নোটে মাছ আছে, এটাকেও গরম করে নেব। আর এইখানে আছে একটুখানি তড়কাটাও গরম করে নেব। একটু একটু করে অনেকগুলোই হয়ে গেল, আবার না ফ্রিজে ঢোকাতে হয়। 2 পিস ইলিশ মাছ ছিল, ওটাও একটুখানি করে নিলাম। ওই পমপ্লেট মাছের ঝোল ছিল কিছুটা, ইলিশ মাছটা ভেজে পমপ্লেট মাছের ঝোলেই মিশিয়ে দিয়েছি। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ছিল, সেটাকেও গরম করে নেব, এখনও গরম করিনি। আর এইদিকে মান কচু বাটা আছে। চলো আজকাল ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, ভালো থাকো সবাই।